আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের বৃহস্পতিবারের দিনের একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে কথা বলবো, যে আমলটি করলে ইনশাআল্লাহ আপনি মহান আল্লাহ তাআলার সাহায্য পাবেনই, এতে কোনো সন্দেহ নেই। আমি নিজেই এই আমলটির সাহায্য পেয়েছি। সোম ও বৃহস্পতিবার আল্লাহ তাআলা সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1740। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে যেগুলিতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। শুক্রবারের রাত, রজবের প্রথম রাত, শবে বরাতের রাত, শাবানের 15 তারিখের রাত এবং 2 ঈদের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। বাইহাকি। আসুন প্রিয় দর্শক, আমরা উক্ত আমলটি শিখিয়ে নিই। আমলটি হলো মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, ইয়া রফিউ। ইয়া রফিউ, যার অর্থ মুমিনদের মর্যাদা উঁচুকারী। এ নামটি 10 বার পড়বেন। অবশ্যই এই গুণবাচক নামটি পড়ার আগে এবং পরে দরুদ শরীফ পড়ে নেবেন, তারপর উক্ত আমলটি করবেন। আমি নিজেই এই আমলটির প্রমাণ পেয়েছি। আপনারা বৃহস্পতিবার রাতে পবিত্র অবস্থায় মহান আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি পড়ে যা চাইবেন, মহান আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দিবেন, যদি আপনার জন্য তা কল্যাণকর হয়। আসুন আমরা উক্ত আমলটির মাধ্যমে আমাদের মনের নেক চাওয়াগুলো মহান আল্লাহ তাআলার দরবারে পেশ করি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলেরই নেক মাকসাদগুলো পূরণ করে দিক এবং সেই সাথে সাথে আমরা মহান আল্লাহ তাআলার ইবাদত ও বন্দিগিতে নিজেদেরকে বিলিয়ে দেই।